হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ মাই ব্লগস। তো এখন বাজে হচ্ছে সন্ধ্যা 7টা। তো একটু রেডি হচ্ছি। চুল বাঁধতে গেছিলাম, কিন্তু যে চুল বেঁধে দিয়েছে হাফ খুলেও গেছে, আবার যেতে হবে ওর কাছে। নিজে তো পারি না খুব একটা চুলের স্টাইল করতে, তো ভাবলাম একটা কুর্তুতো ননদ আছে, ও পারে। ও যদিও ছোট, অনেক মাধ্যমিক দিয়েছে সবে, তো ওর কাছে আবার একবার যেতে হবে। যাই হোক, তো সবে চুলটা একটু বেঁধেছি, এবার রেডি হব। আজকে দুটো বিয়ে বাড়ি আছে, দুটোই অ্যাটেন্ড করতে হবে, কিছু করার নেই। তো চটপট রেডি হচ্ছি। রেডি হয়ে দুটো বিয়েতেই অ্যাটেন্ড করব। একটা হচ্ছে বন্ধুর বিয়ে আছে, সেখানে আমরা সবাই বান্ধবীরা মিলে যাব। আর একটা বিয়ে হচ্ছে আমার হাজব্যান্ডের প্রাক্তন স্টুডেন্টের। তো চলো, আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে, একটু অন্যরকম হবে আর কি। তো চলো, তোমরা দেখতে থাকো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, রেডি হয়নি তাড়াতাড়ি। এবার একদম ফুল রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে পোজ দিয়ে বিভিন্ন ছবি তুলছিলাম। আর ছবিটা কিন্তু তোমাদের দাদাভাই তুলে দিচ্ছিল, ওকে বলেছিলাম একটু ছবি তুলে দাও, তো একটু ছবি তুলে দিচ্ছিল। এটাই ছিল আমার বিয়েবাড়ির ফুল লুক, দেখতে পাচ্ছ। তারপরে আমি নিজেও একটু ছবি তুলে নিলাম। তো ফাইনালি রেডি হয়ে গেছি, আর এখন যাব হচ্ছে প্রথম বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে, আর সেকেন্ড বিয়েবাড়ি অ্যাটেন্ড করবো একটু পরে। সেখানে সব বান্ধবীরা মিলে সবাই একসাথে যাব। তো ওরাও সবাই বেনারসি পরেছে, ওদের লুকটাও তোমাদের দেখাবো। আর যাচ্ছি একটা বন্ধুর বাড়িতে, মানে সেকেন্ড বিয়েটা একটা বন্ধুর বাড়ি, তো সব বান্ধবীরা মিলে যাব। তো আমার লুকটা আজকে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টস বক্সে জানিও। তো বিয়ের বেনারসি পরে নিয়েছি, লাল টুকটুকে বেনারসি, আর হালকা হালকা ঠান্ডা আছে। বেনারসিগুলো এই টাইমেই পরতে সুবিধা, প্রচণ্ড ভারী তো পরতে মানে কষ্ট হয়, গরমে পরাই যায় না। আমি তো কোনো বিয়েবাড়িতে পরিই না, ভারী হয় বলে। তো একটু শীতকাল, সেই জন্য আমি বেনারসিটাই প্রিফার করলাম। তো বেনারসিটা পরে নিয়েছি, নাহলে এরপরে আর বেনারসি পরা হবে না আর কি। আর পিছনে দেখতে পাচ্ছ মশারি এখনো হচ্ছে টাঙানো আছে, আপ টাঙানো আছে। কি খাবি? আর এই যে তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে, ঘড়ি পড়ছে। আর এইখানে হচ্ছে আমার ছেলে, এই যে ফটো তুলবে না, ঘুরছে। তো একেবারে তোমাদের সঙ্গে বিয়ে বাড়িতে গিয়ে এবার দেখা হবে। আর এদিকে সাজুগুজু করার পরে খাটের অবস্থা, কাবার্ডের অবস্থা, একদম অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। চলো, ফাইনালি বেরিয়ে পড়ছি। এখন ফার্স্ট বিয়েটা অ্যাটেন্ড করি, বিয়ে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে একেবারে দেখা হচ্ছে। তো চলো, টাটা, একেবারে বিয়ে বাড়ি। তো ফার্স্ট বিয়ে বাড়ি চলে এসেছি। এটাই হচ্ছে বর বউ, আমার হাজব্যান্ডের প্রাক্তন ছাত্র আর তার বউ। আর বিয়েটা মানে খুব বড় করে হচ্ছিল না, খুব একটু মানে ছোটোখাটোর মধ্যে করেছিল আর কি। অমিতদা, যে বর, তার নাম অমিত, আমি দাদা বলি। তো অমিতদা করছিল। আর আমরা হচ্ছে বেরিয়েছিলাম 8টার সময়। তো গিয়েই ফার্স্ট ব্যাচে খেয়ে নিয়েছিলাম, কারণ হচ্ছে যেহেতু আমাদের আর একটা বিয়ে অ্যাটেন্ড করতে হবে, তো সেই জন্য ফার্স্ট ব্যাচেই বসে পড়েছিলাম। বাড়িতেই বিয়ে হয়েছে, মানে বউ ভাতের অনুষ্ঠানটা হচ্ছিল। আর আমার ছেলে এত দুষ্টুমি করছিল, মানে বলে বোঝানোর মতো নেই আর কি। তো ওর ফোন দেখছিল, ফোন দিয়ে ওকে একটু শান্ত করা হয়েছিল। তো একজন কাকু এসেছিলেন, ওর কাছ থেকে ফোনটা নিয়ে নিয়েছিল। তো সেই জন্যই আর কি হাসছিলাম, ওর সঙ্গে একটু ইয়ার্কি করছিল। তো খেতে বসে পড়েছি। আর প্রত্যেকটা খাবার না খুব টেস্টি ছিল আর কি। অমিতদার বউ ভাতের প্রত্যেকটা খাবার আমরা অল্পই খেয়েছি, কিন্তু সত্যি এত টেস্ট ছিল, মানে আমার বন্ধুর বিয়ের থেকেও এই খাবারটা, মানে প্রত্যেকটা খাবারের টেস্ট খুব ছিল। আর আমরা খেতে বসার সময় দেখলাম হচ্ছে কনে যাত্রী চলে এসেছিলো। তো ওখানে কাজ কমপ্লিট করে চলে এসেছি সেকেন্ড বিয়ে। এটা হচ্ছে আমার বন্ধুর বিয়ে, দেখতে পাচ্ছ। আর আমরা সব বান্ধবীরাও ওরা আগেই চলে এসেছিলো, আমার বান্ধবীর বর চলে এসেছিলো আগে। তো আমরা আসার পরে আবার একবার গ্রুপ সেশন হয়ে গেল, গ্রুপ ফটো সেশন। তো সবাই ছবি তুলে নিলাম একবার, আর আমরা হাসাহাসি করছিলাম এটাই যে ওই ব্লগে দেওয়া হবে এই বলে আর কি। তারপরে আমি আর আমার দুই বান্ধবী মিলে আর কি নতুন বউয়ের সঙ্গে আর কি ছবি তুলে নিলাম। আর ওকে বললাম একটু হাই করে দাও আমার চ্যানেলে। তো ছবি তোলা হচ্ছে এখানে আমার বান্ধবীর মেয়ের সঙ্গে হচ্ছে নতুন বউয়ের ছবি তোলা হলো একটু। আর আমার ছেলে তো কিছুতেই ছবি তুলবে না, মানে এখানে এসে ওর অন্যায় থামেনি,
আমরা মানে ছবি তোলা হয়ে গেছে, তারপরে একটা চেয়ার নিয়ে এসে ও আর কি ছবি তুলছে। এই যে ছেলে মেয়েদের নিয়ে আসলে বিয়েবাড়িতে এই এক সমস্যা। তো অরিজিতের শ্বশুরবাড়ি থেকে ওকে এই আলমারিটা দেওয়া হয়েছিল বিয়েতে, আলমারি ড্রেসিং টেবিল। কিন্তু আলমারিটা দেখলাম না খুব ইউনিক, ওদের ফটো দিয়ে আর কি করা। আমি এরকম আলমারি প্রথম দেখলাম, তো খুব ভালো লাগলো আর কি। আর এইটা হচ্ছে ফুলসজ্জার খাট, এরকমভাবে মানে মোটামুটি সাজিয়েছিল, এই যে দেখতে পাচ্ছ। আর ওখানে হচ্ছে মেয়ের বোন, ছোট বোন হচ্ছে সাজছে। আর আমার বন্ধুর হচ্ছে শ্বশুরবাড়ি কিন্তু নদিয়ায়, নদিয়া থেকে আমাদের বজবজের দূরত্ব কিন্তু অনেক বেশি। এটা হচ্ছে আমার একদম স্কুল লাইফের ফ্রেন্ড। তো আমরা রাত 11টা পর্যন্ত ওখানে ছিলাম। তো তখনও কিন্তু কনেযাত্রী পৌঁছায়নি, কনেযাত্রী রাত নাকি 12টা বেজে যাবে আস্তে আস্তে। তো অনেকটা দূরত্বে আর কি আমার বন্ধু বিয়ে করেছে। আর এখানে আমার বান্ধবী বলছে যে এবার আলমারির ছবিটা হচ্ছে ওর ব্লগে দেবে, এই বলে খুব আর কি মজা হচ্ছিলো। আর যেহেতু বান্ধবীরা গেছি আমরা, মেয়েরা তো হচ্ছে ছবি তুলবই। আর এখানে হচ্ছে এই বান্ধবী, ও টিপ পরেছে সেই জন্য ছবি তুলবে না, টিপ খুলে ছবি তুলবে। দেখতে পাচ্ছ এই যে টিপ খুলে, ও ভাবছে যে টিপ পরে ওকে হচ্ছে বিচ্ছিরি লাগছে, কিন্তু টিপ পরে কিন্তু ভালোই লাগছিল। তো ও টিপ খুলে দিয়েছে। আর এটা হচ্ছে ছেলের মা, আমার বন্ধুর বাবা আর কি মারা গেছে। তো ও খুব স্ট্রাগল করেছে, ওর আর একটা ভাই আছে। তো যাই হোক, ও পুলিশে চাকরি পেয়েছে, পুলিশ অফিসার। তো খুবই ভালো লাগলো আর কি ওর বিয়েতে গিয়ে। আর ওর বিয়েতে মানে যেহেতু বন্ধু সার্কেল অনেক, প্রচুর বন্ধুর সঙ্গেও দেখা হয়েছিল। বেস্ট পার্ট ছিল মানে আমরা তিনজনে, এই যে 3 বান্ধবী, খুব মজা করেছি একসাথে গিয়ে, খুব মজা হয়েছে। তো ওদেরও একটু হাই করে দিতে বললাম আর কি। তো যেটা বলছিলাম যে আমার বন্ধু, ও খুব স্ট্রাগল করেছে বাবা মারা যাওয়ার পর, পড়াশোনাটাকে কন্টিনিউ করা, প্লাস হচ্ছে মাকে একটা ভরসা দেওয়া। তো আজকে আমরা সব বন্ধুরা হ্যাপি আর কি ওকে দেখে। তো এখানে আবার এসে একটু ফটো তোলা হচ্ছে 3 জনের। তারপরে যে ফটো করে দিচ্ছিল আর কি, সে হচ্ছে ভাইয়ের মতনই আর কি, আমাদের পাড়াই থাকে। তো বলছিল বিভিন্ন কালারের শাড়ি দেখতে পাচ্ছ। তো আমরা বলছিলাম হ্যাঁ, আমরা 3 জনেই বেনারসি পরেছি, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন কালারের, তোমরা যদি লিঙ্ক চাও পেয়ে যাবে। কিন্তু লিঙ্ক দেওয়াটা সম্ভব নয়, কারণ আমরা প্রত্যেকেই দোকান থেকে কিনেছি, লিঙ্কের কোনো ব্যাপার নেই, ইয়ার্কি মারছিলাম আর কি। আর এদিকে আমার চুল আটকে গেছে হচ্ছে পাতার মধ্যে। চলো আমরা খেতে যাচ্ছি এখন। আর সামনে হচ্ছে আমাদের বন্ধুগুলো যাচ্ছে, মানে আর একটা বান্ধবী, বন্ধুগুলো নয়, বান্ধবী আর বর। দেখতে থাকো। আর আমরা দুজনে হচ্ছে এখন যাচ্ছি খেতে, যদিও ব্যাচ বসে পড়েছে। আর আমার ছেলে এই লাইটগুলো দেখে তো একদম অবাক হয়ে গেছে যে লাইটগুলো এরকম ঘুরছে, ওর খুব মজা। আর ও আর আমার বান্ধবীর মেয়ে দুজনে আমাদের থেকে বেশি এনজয় করেছে ওরা। তো ওরা খুব আনন্দ করছিল। আর এখানে হচ্ছে খাবার পাশেই একটা বসার জায়গা ছিল। তো যেহেতু ব্যাচ বসে পড়েছিল, আমরা একটু বসেছিলাম। এখানে ছেলের মা আর অন্যান্য আত্মীয় স্বজন একটু নাচানাচি করছিল আর কি, তো সেই জন্য একটু ভিডিও করে নিলাম। আর এখানটা ডেকোরেশনটাও খুব ভালো করেছিল, উপরে একটা ঝাড়বাতি লাগিয়েছিল, খুব সুন্দর লাগছিল। সব মিলিয়ে আর কি একটা সুন্দর মানে বিয়েবাড়ি, 2টো বিয়েবাড়ি গেছিলাম, খুবই মজা হয়েছে, খুবই ভালো লেগেছে। হ্যাঁ, খেতে হয়তো তৃপ্তি করে পারিনি, কারণ ওখানে একটু খেতে হয়েছে, আবার এই বিয়েবাড়িতে এসে একটু খেতে হয়েছে। তো মানে খাওয়াটা আর কি পুরো একদম তৃপ্তি ভরে হয়নি, কিন্তু ভালো হয়েছে। আর এই যে 2 সুন্দরী হচ্ছে বসেছিল, ওদেরও একটু ভিডিও করে নিলাম। এবার আর সুমনাকে দিয়েছি, আমার আরেক বান্ধবী, বললাম আমাদের একটু ভিডিও করে দে। আর পিছনে দেখো আমার ছেলে আর হচ্ছে আমার বান্ধবীর মেয়ে, দেখছো এই যে কন্টিনিউ দৌড়দৌড়ি হচ্ছে, ওদের সামলাতে গিয়েই হচ্ছে আমরা নাস্তানাবুদ হয়ে যাচ্ছিলাম মাঝে মাঝে। তো তারপর খেতে চলে এসেছি। এই যে কনে আর হচ্ছে বর, এটা হচ্ছে ছিল মেনু কার্ড। তো দেখতে পাচ্ছ পাত, মানে সবই হচ্ছে পাতের মধ্যে ছিল আর কি। বাড়ি চলে এলাম, খাওয়া দাওয়া কমপ্লিট, 2টো বিয়ে বাড়িতে খেলাম, ভালোই এনজয় করলাম, সব বন্ধুদের সঙ্গে দেখা হলো, খুবই মজা হলো। তো চলো এখন 11:30 বাজে। তো এবার সব হচ্ছে চেঞ্জ করতে হবে, করে তারপরে একটা লম্বা ঘুম দেব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, কালকে আবার তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগে দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই
ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, বাই। আর শেষে কিছু ফটো দিয়ে দিলাম, যেগুলো হচ্ছে বিয়েবাড়ির জন্য আর কি তুলেছিলাম বান্ধবীরা মিলে, প্লাস আমি নিজেও। তো এইগুলো হলো কিছু ছবি। আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিও তোমরা সবাই। তো চলো আজকের মতো টাটা, বাই। আর তোমরা দেখতে থাকো।